ডিমান্ড ফাংশন মানে কি, প্রথমেই আমরা জানবো ডিমান্ড ফাংশনটা কি। ডিমান্ড ফাংশন মানে হচ্ছে রিলেশনশিপ, ঠিক আছে, রিলেশনশিপ বিটুইন কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এ প্রোডাক্ট and many other variables এটা মানে কি, রিলেশনশিপ বিটুইন কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এ প্রোডাক্ট মানে যেমন ধরো কোনো একটা মানে কোয়ান্টিটি ডিমান্ড, ঠিক আছে, কোনো একটা জিনিসের ডিমান্ড কিসের ওপরে নির্ভর করছে সেটাই, মানে সেটাকে আমরা কীভাবে লিখি, ফাংশন অফ দিয়ে লিখি, ঠিক আছে। এটা হচ্ছে এফ, ফাংশন অফ কি, ধরো কোনো একটা পেনের ডিমান্ড নির্ভর করছে সেই পেনের দামের উপরে পি এক্স, ঠিক আছে। পেনের দাম বাড়লে ডিমান্ড কমবে, দাম কমলে ডিমান্ড বাড়বে, তোমরা সবাই জানো। তারপরে কি পি ওয়াই, বাজারে এছাড়া অন্যান্য পেনের কি দাম আছে সেটার উপরেও তো নির্ভর করবে। যদি আমার পার্টিকুলার কোনো একটা পেনের আমি এখানে ডিমান্ডের কথা বলি, আর যদি দেখা যায় বাজারে অন্যান্য পেন দাম অনেক কম, কোয়ালিটিও ভালো, তাহলে নিশ্চয়ই আমরা সেই দ্রব্যটার দিকে ছুটবো, তখন আর আমরা এই পেনটা কিনবো না। সুতরাং কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড নির্ভর করছে তার নিজের দামের ওপরে, এছাড়াও বাজার চলতি অন্যান্য যে সমস্ত পেনগুলো পাওয়া যায় বা দ্রব্য পাওয়া যায় তার দামের ওপরে, ঠিক আছে। আমার ইনকামের ওপরে মানে আমার রোজগারের ওপরে, আমার রোজগার বেশি হলে আমার খরচ করার বেশি থাকবে, সেক্ষেত্রে ডিমান্ড বাড়বে, তাই না। তারপরে এই দ্রব্যটার অ্যাডভার্টাইজমেন্ট বাজারে কী রকমের হচ্ছে সেটার উপরেও নির্ভর করে, তাই না। এরকম বহুত ফ্যাক্টর আছে, আরও অনেক ফ্যাক্টর আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিমান্ড ফাংশন। আর ডিমান্ড কার্ভটা কি, ডিমান্ড কার্ভ কিছুই না, এটা খুবই সোজা, এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, TATION, ঠিক আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কিসের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা এখন দেখব। এদিকে আমরা প্রাইস মেজার করছি, ঠিক আছে, এদিকে আমরা কোয়ান্টিটি মেজার করছি, ঠিক আছে। এটা হচ্ছে ডিমান্ড কার্ভ, তোমরা সবাই জানো ডিমান্ড কার্ভ, ঠিক আছে। ধরো প্রাইস আছে এই জায়গাতে, ধরো পি নট প্রাইসে আমরা দ্রব্য কতটা পাচ্ছি, কিউ নট, ঠিক আছে। এবারে এই ডিমান্ড কার্ভ আলোচনা করার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু এখানে সবসময় শুধুমাত্র দ্রব্য মানে ডিমান্ড আর তার সাথে শুধু এই প্রাইসটাকে নিয়ে আলোচনা করব, বাকি সমস্ত ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব না, এগুলোকে কনস্ট্যান্ট ধরবো, ঠিক আছে। ডিমান্ড কার্ভ আলোচনা করার সময় শুধু প্রাইসটাকে কনসিডার করব, বাকি সমস্ত ফ্যাক্টরকে আমরা ভুলে যাব, ঠিক আছে। বলছিলাম ডিমান্ড কার্ভ আলোচনা করার সময় আমরা শুধুমাত্র এই প্রাইসটাকে নিয়ে আলোচনা করব, মানে এই দ্রব্যের এই প্রাইস নিয়ে আলোচনা করব, বাকি সব কিছু আমরা কিন্তু ভুলে যাব, ঠিক আছে। তো এবার একটা জিনিস তোমরা দেখো, ধরো আমি বললাম যে আমার হঠাৎ করে ইনকামটা, মানে এগুলো ভুলে যাবো মানে কি, এগুলোর এখানে কোনো বিশেষ কোনো ম্যাটার করে না, তো সেজন্যই বলছি যে এগুলো ভুলে যাবো। অ্যাকচুয়ালি প্রাইস আর কোয়ান্টিটি নিয়েই যত সমস্ত এখানে আলোচনা বা কাজ, ঠিক আছে। এখন ধরো পি নট প্রাইসে আমার ডিমান্ড হচ্ছে কিউ নট, ঠিক আছে, মানে সেই দ্রব্যটা কিনবো আমি কিউ নট পরিমাণ। আচ্ছা, এইবারে ধরো দেখা গেলো প্রাইস যা ছিল তাই আছে, এবারে আমার জাস্ট ইনকাম বেড়ে গেল। আমি তোমাদেরকে তখন কি বলেছিলাম, ইনকাম বাড়লে পরে অবভিয়াসলি আমাদের কিন্তু ডিমান্ডটাও বাড়ে, ঠিক আছে। রোজগার বেশি হলে আমাদের কেনার ইয়েটাও বাড়ে, সামর্থ্যটাও বাড়ে, ইচ্ছাটাও জাগে মনে। তো ধরো আমার এখন রোজগার বেড়ে গেল, তাহলে আমি বলতে পারি আমার এখন নতুন ডিমান্ড হচ্ছে D1, ঠিক আছে। প্রাইস কিন্তু সে আগের জায়গাতেই আছে, তার মানে কি এতটুকুন ডিমান্ড বাড়লো, তাহলে এখন আমার ডিমান্ড কত হয়ে গেল, এখন আমার ডিমান্ড হয়ে গেল Q1, ঠিক আছে। আবার আমি বলতে পারি যে বাজারে মানে এই দামে আমি যে জিনিসটা কিনছিলাম Q0 পরিমাণ বা Q1 পরিমাণ যেটাই হোক না কেন, আমি যে কিনছিলাম, হঠাৎ করে দেখা গেলো আমার টেস্ট অ্যান্ড প্রেফারেন্স চেঞ্জ হয়ে গেল, আমার এই জিনিসটা ভালো লাগছে না, ঠিক আছে। আমি এই জিনিসটা মানে এই দামে আমি মানে কিনছি ঠিকই, মানে অত আগের মতো আর সেই মানে ইয়েটা নেই, কি অত পছন্দ, অত ভালো লাগছে না, ঠিক আছে। তো আমার তখন কী হবে, ডিমান্ড কার্ভ কিন্তু ডাউনওয়ার্ড শিফট হয়ে যাবে, ঠিক আছে। তখন কি হবে, আমি কিন্তু এই দামে একটু কম পরিমাণে কিনবো, ঠিক আছে। এটা ধরো আরেকটা ডিমান্ড কার্ভ, ধরো D2, এখন কোয়ান্টিটি ডিমান্ডেড হয়ে গেল Q2, ঠিক আছে। মানে দাম একই আছে, কিন্তু ধরো অ্যাডভার্টাইজমেন্ট কম হচ্ছে, আমার আগ্রহ কমে গেছে, জিনিসটা কেনার প্রতি আগ্রহ কমে গেছে, বা বলতে পারো আমার রোজগারও কমে যেতে পারে, তখনও ডিমান্ড কার্ভ নিচের দিকে, এইটা অরিজিনাল ডিমান্ড কার্ভ। ইনকাম বাড়লো উপরের দিকে শিফট করলো, বা অন্য কিছু একটা অ্যাডভার্টাইজমেন্ট বেশি হলো তো ডিমান্ড কার্ভ উপরের দিকে শিফট করলো, অ্যাডভার্টাইজমেন্ট কম হলো বা আমার ইনকাম কম হয়ে গেল, বা আমার ভালোই লাগছে না এই জিনিসটা এখন আর, তোমার কী হলো, ডিমান্ড কার্ভ কিন্তু এখান থেকে এখানে নিচের দিকে চলে আসলো, ওই যে অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি নিচের দিকে, আর এখানে হচ্ছে অ্যারো দিয়ে ওপরের দিকে, ঠিক আছে। তো এখন আমার P0 দামে আমি এখন জাস্ট এই যে Q2 পরিমাণ দ্রব্য সামগ্রী কিনছি। তো এই ছিল ডিমান্ড ফাংশন আর ডিমান্ড কার্ভের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এরকম সুন্দর টপিক নিয়ে আমি এরকমই আলোচনা করব, ঠিক আছে।